বন্ধুরা আমরা এদিক দিয়ে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পর দেখি যে এদিকে কেউ একজন দৌড় মেরে চলে গেল, মানে কি বলবো একদম বিশাল লম্বা, মানে কি বলবো এই যে গাছের একদম পুরো গাছের সমান লম্বা। এই জায়গাটাতে দাঁড়িয়েছিল, এই যে এরকম সাইজের লম্বা, এই যে আমাদের দেখে দৌড়ে চলে গেল, ভিতরে দিকে। ভিতরে একদম পুরোপুরি জঙ্গল, পাশে বাঁধঝাড়া, একদম পুরোপুরিটা বাঁধঝাড়া। দেখো আই বাবা, নির্মাণটা কি ছিল সত্যি ভাই। এই গাছ আমি দূর থেকে দেখলাম, এই গাছের একদম এই গাছের পুরোপুরি একদম থেকে গেছে, মানে এই গাছের সমান লম্বা। ভাবা যায় একটা মানুষের বডি এত লম্বা হতে পারে? আর ওর বডি দেখা যাচ্ছিল না বন্ধুরা, একটা ছায়া দেখা যাচ্ছিল। এদিকে বোধহয় দৌড়ে দেখা যাচ্ছে না, ছায়াটা বোধহয় এদিকে গেল না, এদিকে গেল, কিন্তু বাঁধঝাড় আছে, দেখে নেবো ভাই, বেশি ভিতরে ঢোকাও যাবে না। তো আমি শুনেছিলাম যে এখানে কয়েক মাস আগে কয়েকজন ফাঁসি দিয়েছিল, ওই যে। কিন্তু ওই ফাঁসি দেওয়ার পরে এখানে একটা তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছে এখানে একটি ছেলে ফাঁসি দিয়েছিল, ঠিক আছে? কিন্তু ছেলে একটি মেয়ে প্রেম করতো না, ওই যে। হ্যাঁ, সেই ছেলে আর মেয়েটি ফাঁসি দিয়েছিল, তারপরে তেঁতুল গাছটিকে কেটে দেওয়া হয়। তো তেঁতুল গাছটি আর এখন নেই, কিন্তু জায়গাটা এখনো ভৌতিক জায়গা নামে এখনো পরিচিত আছে ভাই, বুঝতে পারছি কথাটাই ভয়ঙ্কর। তো যাওয়া আসা করে না এদিকে, দেখো খালি দেখো পুরো জায়গাটা একদম শুনশান হয়ে আছে খালি। এই যে নির্বাণ, ওই জায়গাটা দেখতে দূরে আসছে, ওই যে কলা গাছটা পার করে না, কলা গাছটা পার করেছিল, তেঁতুল গাছটা দেখা যাচ্ছে না কোথায়, তেঁতুল গাছটা কেটে ফেলেছে। মানে ওর মধ্যে হয়তো অভিশপ্ত কিছু ছিল, তাই জন্য হয়তো মানুষ ওই যে ফাঁসি দেওয়ার পর থেকে তেঁতুল গাছটা কেটে ফেলেছে। ছায়ার মধ্যে কিছু একটা দেখলাম, আমরা এদিকে দাঁড়িয়েছিলাম, এখানে ছায়ার মধ্যে কিছু একটা দেখলাম, এখনই দেখলাম। এটা কি গাছ? নিম গাছ না, আতানাও গাছের মতো লাগছে, আতানাও গাছ না। এইখানে ছায়াটি দেখলাম, ও দেখা দিচ্ছে না কেন আমাদের? দেখা দিচ্ছে না, খালি দূর থেকে বন্ধুরা, দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম একটি লম্বা ছায়া গাছের সমান। আর এখন আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এদিকে কিছু একটা দেখলাম, এদিকে আসো। ওইখানে ছিল, চলে আসছে ওইখানে গাছটি ছিল, এখানে। হ্যাঁ, ওইখানে গাছটি ছিল। ভিতরে যেও না নিবান, বেশি ভিতরে যেও না। এদিকে বুঝলে বাবা, এদিকে কোন একটা ছায়া চলে গেল, এদিকে গেল না, চলে গেল। তাহলে জায়গাটি কতটা ভয়ঙ্কর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আশপাশটা আর কিছু নেই তো? চলো এটা পরে দেখছি, আগে এদিকে চলো। এদিকে আসো। এটা কি রক্ত এখানে করতে গেছিল, তাই তো? এখানে রক্ত কিভাবে আসলো? এটা কিভাবে সম্ভব? ক্যামেরাকে বলবো দেখাতে। মনে হচ্ছে একটা গাছ থেকে রক্ত বেরোচ্ছে, মানে গাছ কাটলে যেরকম বেরোয় সেরকম রক্ত বেরোচ্ছে মনে হচ্ছে, লাল। তার মানে তুমি বলতে চাচ্ছ জীবন্ত গাছ হতে পারে? কারণ কি বলতো, এমনটা নয় তো যে এখানে কেউ আসছিল, তারপর হয়তো ওই আত্মাটা হয়তো তাকে হয়তো মানে গাছের রূপে হয়তো তাকে হয়তো এখানে বন্দি করে রেখেছে। এটা হয়তো স্বয়ং মানুষ হতে পারে নির্বাণ, কোনো কিছু অসম্ভব না। তার মানে এখানে যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটা একটা মানুষ নয় তো? জায়গাটি দেখে তাই মনে হচ্ছে, এখন জায়গাটি যেরকম প্লেস হয়ে আছে, যেরকম ভয়ঙ্কর হয়ে আছে, তাই মনে হচ্ছে। ভাই খুব সাবধানে, কিন্তু ওই কিন্তু আমাদেরকে নজর রাখছে, আমাদেরকে কিন্তু পারলে কিন্তু আমাদের এরকম গাছের মতো অভিশপ্ত করে দিতে পারে, গাছে রূপান্তরিত করে দিতে পারে। নির্মাণ কোনো কিছু নিশ্চয়তা নেই, সাবধানে, পারলে কোনো ফাঁদে পা দাও। দূরে দেখো, ওই ছায়াটা দেখো, এই আমাদের মাথার মধ্যে ছায়া চলে যাচ্ছে, কতটা লম্বা ছায়া বুবাই। তখন যে দেখলাম বন্ধুরা, এতটা ভয়ঙ্কর যে আমাদের মানে মাথার উপরে, অনেক উপরে বাঁধঝাড় আছে, সেই বাঁধঝাড়ের উপরে ঠেকে গেছে ছায়াটা। এত লম্বা ছায়া কার হতে পারে? আর এখানে দেওয়াল দেখা যাচ্ছে, টিনের চাল। এটা কি কোনো বাড়ি? এটা অ্যাকচুয়ালি একটা বাড়ি, কিন্তু এখন আর কেউ থাকে না, মানে এটা অনেকদিন আগেই। আচ্ছা, মানে ওই যে এই ঘটনাগুলো হওয়ার পর থেকেই যারা বাড়ির লোক ছিল, তারা ভৌতিক অ্যাক্টিভিটির ফলে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর থেকে এখন আর কেউ বাড়িতে থাকে না, এখন খালি বাড়িতে এমনি পড়ে আছে। তুমি যখন না দেখলেই বুঝতে পারবে, একদম পুরোপুরি ভাঙা। মানে এখানে ভৌতিক এত কাণ্ড কারখানা চলেছে যে ওরা এখানে থাকতেই পারেনি। এরকম ব্যাপার। কিন্তু কি হলো? আরে কারেন্টে হাত দিলে যেরকম ঝিটকা লাগে, দেখি কারেন্টে হাত দিলে যেরকম ঝিটকা লাগে, আমি দেখলাম।
কি করে সম্ভব? একটা গাছে এটা কি করে সম্ভব? গাছে একটা কারেন্টের শর্ট মারছে। এলিমান বলো, এখানে আমাদের থাকাটা বেশিক্ষণ মনে হয় ঠিক হবে না। তাই তো মনে হচ্ছে জায়গাটা খুব ভয়ঙ্কর। জায়গাটা এতটা ভয়ঙ্কর, এতটা ভুটি কাটিপুটি হচ্ছে, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আর আমাদের যেটা আমরা মানে কনফার্ম কিছু বলতে পারছি না বন্ধুরা, আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে এখানে হয়তো রাত্রেবেলা মানুষজন আসে এবং তাদের হয়তো কোনো হয়তো গোপন বা তাদের হয়তো কোনো কিছু দেখে ফেলে, এবার যার ফলে তারপরে একদম পুরো সেই মানুষকে এমন অভিশপ্ত করে দেয় গাছের রূপান্তরিত করে দেয়, যাতে কেউ না বুঝতে পারে, তাদেরকে না উদ্ধার করতে পারে। তো আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি। আমরা একদম গাছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মানে কারেন্টে যেরকম শর্ট লাগে সেরকম শর্ট লাগলো আমাদের। রিমান হ্যাঁ বলো, বেশিক্ষণ থাকা যাবে না, চলো চলো বেশিক্ষণ পালিয়ে থাকা যাবে না। যাই, চলো চলো আসো আসো আসো, চলে আসো।